সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ৫০০ জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। শতাধিক ব্যক্তিকে গুম করার পর হত্যার মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর মধ্যে গাজীপুরে ৩ জনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চরদোয়ানিতে নিয়ে ৫০ জনকে হত্যার ২ অভিযোগ গ্রহণ করেছে আদালত। সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হচ্ছে যাতে এটা লাশগুলো কখনো ভেসে না ওঠে। এভাবে এখানে ৫০ জনকে হত্যার ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। বাকি আরও ৩ শতাধিক মানুষের এই একই পদ্ধতিতে একই জায়গা থেকে যে হত্যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, কিন্তু বাকি সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ বা সেগুলোকে ফরমালাইজ করার কাজটি চলমান আছে। সুন্দরবনে দস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার অভিযোগও জিয়াউল আহসানের বিরুদ্ধে দাখিল করা হয়। আগে থেকেই সাজিয়ে রাখা হতো মঞ্চ, একটা মাচা বানিয়ে রাখা হতো, সেখানে হাঁড়ি পাতিল রাখা হতো, চাল ডাল রাখা হতো বোঝানোর জন্য যে জলদস্যুরা এখানে বসে বসে রান্নাবান্না করে খেয়েছে। এরপরে সেই জায়গায় আগের থেকে ধরে রাখা মানুষদেরকে গুলি করে হত্যা করতো এবং ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং করে একটা পরিবেশ তৈরি করতো যে এখানে ব্যাপক ক্রস ফায়ার চলছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাজিদুল হক সুমন সহ ২ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার প্রমাণ প্রসিকিউশনের হাতে। মানুষ হত্যায় অসাধারণ দক্ষতার কারণে নিয়ম বহির্ভূতভাবে সেনাবাহিনীতে তাকে পদোন্নতি দেওয়া হয় বলেও জানান চিফ প্রসিকিউটর। অনলি এক্সেপশন জিয়াউল আহসান, যেটা তার এই খুন গুমে অসাধারণ দক্ষতার কারণে তদানীন্তন সরকার প্রধান শেখ হাসিনা তাকে পুরস্কৃত করার জন্য এইভাবে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতিটা তাকে দিয়েছে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে নিজ ঠিকানায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে খুঁজে না পাওয়ায় পলাতক দেখিয়ে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। ৭ জানুয়ারি মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করা হয়েছে। বিস্তারিতটা আমরা তখন ফরমাল চার্জ দাখিল হবে তখন বলব। অন্যদিকে ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি টিভিতে সম্প্রচার করার আবেদন করেছেন জাসদ নেতা হাসানুল হক ইনু। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।